ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা অক্ষর ব্রহ্মযোগের ৮ নম্বর শ্লোকটি শুনব। অভ্যাস যোগো যুক্তেন চেতসা নান্যগামিনা পরমং পুরুষং দিব্যং याति পার্থ অনুচিন্তয়ন। অনুবাদ: হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে একাগ্র চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাঁকে প্রাপ্ত হবেন। তাৎপর্য: এই শ্লোকে ভগবান অভ্যাস যোগের উপর গুরুত্ব দিয়েছেন। অভ্যাস কিভাবে করতে হবে? যখন মানুষ কোনো জিনিস দিনরাত করতে থাকেন বা ভাবতে থাকেন তখন তা তার অভ্যাসে দাঁড়িয়ে যায়। যেমন কেউ যদি রোজ ৬৪ মালা জপ করে, তবে যখন সে জপমালা রেখে একটু বিশ্রাম করবে তখনও তার আঙুলের মুভমেন্ট চলতে থাকবে। ঘুমের মধ্যেও দেখা যায় জিহ্বার মুভমেন্ট চলছে। এইভাবে আমাদের অভ্যাস করতে হবে। তাহলে মৃত্যুর সময় যখন আমরা চেতনা সম্পন্ন থাকব না, তখনও জিহ্বার ভাইব্রেশন চলতে থাকবে। তাহলেই আমরা ভগবত ধামে যাওয়ার সুযোগ পেতে পারি। অভ্যাস ছাড়া তো আমরা কোনো কাজই করতে পারি না। যেমন একটি ছোট বাচ্চা যখন হাঁটা শেখে তখন সে কতবার হাঁটতে চেষ্টা করে আর পড়ে যায়, আবার চেষ্টা করে আবারও পড়ে যায়। এইভাবে অভ্যাস করতে করতেই সে একদিন হাঁটা শিখে যায়। অভ্যাসের এইটাই হচ্ছে গুণ। ভগবানকে স্মরণ করার অভ্যাস করতে হবে। অভ্যাস করছি, নিমেষের মধ্যে দেখব মন অন্যদিকে চলে গেছে। আত্মাকে আবার টেনে এনে কৃষ্ণের চরণে সমর্পিত করতে হয়। মনের কাজই হচ্ছে চতুর্দিকে ঘুরে বেড়ানো। তাই যখনই টের পাওয়া যাবে তখনই মনকে ধরে এনে কৃষ্ণের চরণে রাখতে হবে। এটাই হচ্ছে অভ্যাস। চেষ্টা করতে করতে যখন দেখা যাবে ২৪ ঘন্টা মনের মধ্যে কৃষ্ণকে ধরে রাখতে পারছি, তখন আর কোনোই চিন্তা নেই। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে শ্রীকৃষ্ণের স্মৃতি পুনর্জাগরিত হয়। পরমেশ্বর ভগবানের এই নামের দিব্য শব্দ তরঙ্গের শ্রবণ ও কীর্তন অভ্যাস করার মাধ্যমে আমাদের কর্ণ, জিহ্বা ও মন ভগবানের সেবায় নিয়োজিত হয়। কাজেই আমাদের এই ৩টি ইন্দ্রিয় তখন ভগবানের সেবায় ব্যস্ত হয়ে পড়ে। জিহ্বা দিয়ে আমরা বলছি, আর কর্ণ দিয়ে শুনছি, আর মন থেকে আমরা ভগবানের নাম ভাবছি এবং বলছি। কাজেই আমাদের তখন এই ৩টি ইন্দ্রিয় ভগবানের সেবায় ব্যস্ত থাকে। এটিও ধ্যানেরই একটি পন্থা। এই পন্থা অনুশীলন করা অত্যন্ত সহজ এবং তা পরমেশ্বর ভগবানকে লাভ করতে সাহায্য করে। পুরুষম শব্দটির অর্থ হচ্ছে ভোক্তা। আমরা জীবেরা ভগবানের তটস্থা শক্তির অন্তর্গত, কিন্তু তবু আমরা এই জড় কলুষের দ্বারা এত আচ্ছন্ন, তাই আমরা সব কিছুকে আমার বলে মনে করি, আর মনে করি আমারই ভোগ করার ক্ষমতা আছে আর আমরাই ভোক্তা। কিন্তু কখনোই আমরা পরম ভোক্তা নই। এখানে তাই স্পষ্টভাবে বলা হয়েছে যে নারায়ণ, বাসুদেব এনারাই বিভিন্ন সাংস প্রকাশ রূপে পরমেশ্বর ভগবানই পরম ভোক্তা। যে কোনো ভক্ত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তিনি যাকে আরাধনা করেন, যেমন
কেউ শ্রীরামচন্দ্রকে আরাধনা করতে পারে, কেউ শ্রীকৃষ্ণকে আরাধনা করতে পারে, কেউ শ্রীরামকে আরাধনা করতে পারে, যে কোনো রূপে তাকে নিরন্তর মনে করতে পারে। এর ফলে ভক্তের অন্তর কলুষমুক্ত হবে এবং তিনি অন্তিমকালেও অভ্যাসবশত স্মরণ করতে পারবেন এবং ভগবত ধামে যেতে পারবেন। যোগ অভ্যাস করার মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের অন্তরে যে পরমাত্মা বাস করেন তার ধ্যান করা, কারণ পরমাত্মা প্রত্যেকটি জীবের অন্তরে রয়েছেন। তেমনি যখন আমরা সব সময় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, তখন আমাদের মন ভগবানের শ্রীচরণ কমলে আবিষ্ট হয় এবং সর্বক্ষণ শ্রীকৃষ্ণের চিন্তা করার জন্য আমরাও নিঃসন্দেহে ভগবান শ্রীকৃষ্ণের মতন চিন্ময় দেহ প্রাপ্ত হব। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে কিভাবে ভগবানের স্মরণ করতে হয় সেই কথা বিস্তারিতভাবে আমরা জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।